এটা কিন্তু আনলিমিটেড আছে, এই ওয়েলকাম ড্রিঙ্কসও। তো আজকে আমাদের আম পান্না দিয়েছে, হয়তো অন্যদিন অন্য কিছু হতে পারে। লুচি আছে, একদম সিম্পল যেমন বাড়িতে লুচি হয় সেরকম লুচি আছে। আর এখানে এরকম ছোলার ডাল আছে, এই দেখতে পারবে নারকেল দেওয়া আছে, কাজু দেওয়া আছে, এরকম কিশমিশ দেওয়া আছে। আর পোলাও গুলো কিন্তু চালটা কিন্তু বাসমতি রাইসের চাল। দেখো তোমাদের একদম ঝরঝরে দেখাবো, আর গরমই আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেখানে এসেছি একদম যেটা তোমরা খুব বেশি পছন্দ করো, আনলিমিটেড বুফে। তো সেরকমই একটা রেস্টুরেন্টে এসেছি একদম চিপে, যেটা একদম কম দামে, মানে একদম খুব সাধারণ একটা খাবার, মানে যেটা মানে অফিসের মানে টিফিনেও তোমরা খেতে পারো এখানে এসে। তো এরকম টাইপের একটা বুফে কি কি আছে তোমাদের অবশ্যই দেখাবো। তবে মেনুটা কিন্তু খুব জবরদস্ত মেনু, একদম বাঙালিয়ানার মেনু আছে। তো চলো, এখানে আর দাঁড়িয়ে বেশি কথা পাবো না, কারণ রাস্তার প্রচন্ড আওয়াজ। আমি অলরেডি প্রিভিয়াসে ঢুকে গেছি। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রীলাভ অভিজিৎ। আর ভিডিওটি একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো ভেতরে গিয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি, তারপরে কি প্রাইস, কোথায় এসেছি, সবটা তোমাদেরকে শেয়ার করছি। চলো ভেতরে গিয়ে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। একটা সুন্দর একদম বাঙালিয়ানা অ্যাম্বিয়েন্স, তোমরা সেটাকে সুন্দর করে এনজয় করো। আর আমি ততক্ষণে বুফে থেকে খাবারটা খাচ্ছি। চলো। তো আমরা ফাইনালি খাবার নিয়ে চলে এসেছি, আর তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখালাম। আমার খুব ভালো লেগেছে, একদম ছোট্টখাট্টো ছিমছাম জায়গা। আর এখানে আমি মানে খাবার দাবার নিয়ে চলে এসেছি, তোমাদের বুফেটা দেখালাম। আমি বুফের একদম পাশে মানে কাউন্টারের পাশেই বসেছি। এখানে আমি প্রথমে খাবার দাবার নিয়ে চলে এসেছি। যেটা প্রথমে আছে, আমি স্টার্টার আর এখানে কিছুটা মেন কোর্স আমি নিয়ে চলে এসেছি। একদম অল্প মেনু, শুরুতেই আমি বলেছিলাম যে একদম অফিসিয়াল লাঞ্চের জন্য এই মেনু একদম প্রযোজ্য। তো চলো দেখি কি কি আছে। তো প্রথমে এখানে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে, এখানে একটা ভেজ স্টার্টার আছে, একটা নন ভেজ আছে। তো প্রথমে ভেজ নিয়ে নিয়েছি। এখানে এরকম মানে পটেটো বল আমাদের দেখাবো। এরকম ভেতরে পুরো আলুটা স্ম্যাশ করে এরকম ওপর দিয়ে একটা কোটিং করে, আর তার উপর দিয়ে চিলি ফ্লেক্স দেওয়া আছে, তোমাদের দেখাবো। অল্প অল্প চিলি ফ্লেক্সও দেওয়া আছে এখানে। তো চলো ট্রাই করি শুধু একটা। খারাপ না, আলুটা সেদ্ধ করে করা আছে। তো ভেজ যতটা কম খাওয়া যায়। আর তা এগুলোর সঙ্গে খাওয়ার জন্য এখানে দু রকম ডিপস আছে, মানে ওখানেই দেওয়া আছে। একটা হচ্ছে সস, একটা হচ্ছে মাস্টার সস আছে। আমি প্রথমে একটা সস দিয়ে দেখবো। খেতে ভালো লাগছে। তার আগে তোমাদেরকে বলে রাখি, কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস আছে, এরকম আম পান্না শরবত দিয়েছে এরকম 1 গ্লাস, কিন্তু আনলিমিটেড আছে এই ওয়েলকাম ড্রিঙ্কসও। তো আজকে আমাদের আম পান্না দিয়েছে, হয়তো অন্যদিন অন্য কিছু হতে পারে। জলজিরার ফ্লেভারটা বেশ ভালো আছে, এতে খারাপ না। তো এরপর যেটা আছে আমাদের কাছে, তো চিকেনের একটা স্টার্টার, এরকম চিকেনের পিস পিস করে মানে স্লাইস করে কেটে আর কি এরকম কোটিং করা রয়েছে। দেখো পুরো চিকেনই দেওয়া আছে, ওপর দিয়ে হালকা একটা কোটিং আছে, ওদেরকে দেখাবো। আর একদম গরম, যেটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। এই গরমটা খেতে সবার যে কোনো জিনিস খুব ভালো লাগে। তো চলো খেয়ে দেখি। খারাপ না, যেরকম চিকেন পকোড়া হয় একদম অ্যাজ ইট ইজ সেরকম। তোমরা যদি চাও এটা ডিপ দিয়েও খেতে পারো। আমি এটাকে এরকম মাস্টার সস দিয়ে একটু ডিপ করে নিলাম, দেখি এটা কেমন লাগে। খারাপ না, ভালো লাগছে। দু রকম সস আছে, তোমরা যেটা ইচ্ছা দিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমাদের দেখালাম এরকম দুটোই স্টার্টার আছে, একটা ভেজ একটা নন ভেজ। এবার যেটা মেন কোর্সে যেটা নিয়ে এসছি এখানে, সেটা হচ্ছে এরকম লুচি আছে, একদম সিম্পল যেমন বাড়িতে লুচি হয় সেরকম লুচি আছে। আর এখানে এরকম ছোলার ডাল আছে, এই দেখতে পারবে নারকেল দেওয়া আছে, কাজু দেওয়া আছে, এরকম কিশমিশ দেওয়া আছে, বেশ ভরেই কাজু কাজু কিশমিশ দেওয়া আছে, আর নারকেলও দেওয়া আছে। আর তোমাদের বলে রাখি, এটা কিন্তু অপশন আছে, এর কোনোদিন এটা থাকে বা কোনোদিন আলুর দমও থাকতে পারে। তো যেদিন যেরকম হয় আর কি। চলো একটু খেয়ে দেখি যে লুচি দিয়ে
একদম একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে গেলে যেটা যেটা হয় আর কি, লুচি আর ছোলার ডাল। আর এখানে ছোলার ডাল নেওয়ার জন্য এরকম বেশ মাটির একটা বাটিও দিয়ে দিয়েছে। আমি একসঙ্গে ঘেটে যাবে বলে আলাদা করে একটু বাটিতে নিয়ে নিয়েছি। হুম, ছোলার ডালে কিন্তু ঘিয়ের গন্ধ আসছে, বেশ ঘি দেওয়া আছে। ছোলার ডালটা কিন্তু খেতে একদম বাড়ির মতো হয়েছে, মানে আলাদাভাবে কিন্তু কিছু না, একদম বাড়ির মতো। লুচি দিয়ে ছোলার ডাল বাড়িতে খেলে যেরকম লাগে খুব সুন্দর লাগছে, মানে বাড়িতে ছোলা নারকেল কাজু কিশমিশ দিয়ে একটু করলে বেশ ভালো লাগে। এখানেও কিন্তু বেশ ভালো লাগছে। আর লুচিগুলো, যেটা বলবো লুচিগুলোকে নিয়ে, লুচিগুলো কিন্তু একদম সফট, মানে বাড়িতে একদম ওই অনেক অনেক জায়গায় দেখি যে করকরে হয়ে গেছে পাপড় ভাজার মতো, তো সেই সব ব্যাপারগুলো কিন্তু নেই, একদম সফট, বেশ বাড়ির মতো, খেতে দারুণ লাগে। তো এবার মেন কোর্সের নেক্সট আইটেম নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পোলাও আর চিকেন কষা রয়েছে এখানে। এই যে এরকম সাইজের চিকেন কষা রয়েছে, আর পোলাওগুলো কিন্তু চালটা কিন্তু বাসমতি রাইসের চাল। দেখো তোমাদের একদিন ঝরঝরে দেখাবো, আর গরমই আছে। এখানে কিন্তু কড়াইশুঁটি দেওয়া আছে, কাজু দেওয়া আছে, আর কিশমিশও আমি দেখেছি, কিশমিশও আছে, কিশমিশও আছে, এই যে এরকম কিশমিশও আছে। আর চিকেনের গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে, চিকেনের গ্রেভিটা দেখে আমার খুব ভালো লাগছে, আর এর যে গন্ধটা বেরিয়েছে খুব ভালো। এবার চলো একটু খেয়ে দেখি কেমন কি, কোনটা কি খেতে। ততক্ষণ যতটা খেয়ে এসছি ততটা কিন্তু খুব একটা খারাপ না। আহ, তোমাদের প্রথমেই বলেছি একদম অল্প মেনুতে একদম সুন্দর খাবার, কিন্তু খাবার খুব ভালো। চলো একটু খেয়ে দেখি। এখানে প্রথমে শুধু একটু গ্রেভি দিয়ে পোলাওটা মেখে দেখি। এই যে কিশমিশও আছে এখানে, কড়াইশুঁটিও আছে, চলো একটু খেয়ে দেখি। চিকেনের গ্রেভিটা কিন্তু একদম তোমাদের বলবো একদম কিন্তু লাইট, মানে দেখতে গাঢ় লাগছে, মানে একটু গ্রেভি খুব রিচ লাগছে, কিন্তু রিচ অতটা নয়। আর একদম কিন্তু কোনো ঝাল ব্যাপার নেই, খুব বেশি স্পাইসি নয়, একদম বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারবে। এবার চিকেনটা দেখবো, তোমাদেরকে দেখাবো, না সলিড পিসও আছে, হাড়ের পিসও আছে, দেখে একটু নিতে হবে। এই যে এরকম চিকেন রয়েছে, চিকেনগুলো তো সফট হয়ই নর্মালি, এই যেরকম সফট। চলো একটু চিকেন দিয়ে তোমাদেরকে খেয়ে দেখাই। হুম, যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে চিকেনের কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ, মানে মাটনের গ্রেভিকে একদম হার মানিয়ে দেবে, খুব সুন্দর করেছে। আর একদম গরম গরম সলিড চিকেন যেরকম হয়, এখানে হাড়েরও পিস আছে। সলিড চিকেন একটু মানে সলিড যেরকম খেতে হয় আর কি। আর মনে হচ্ছে তোমরা গ্রেভি দিয়ে অনেকটা খেয়ে নিতে পারবে, এত সুন্দর। হ্যাঁ, এখানে কিন্তু মটন বা মাছের কোনো অপশন নেই, মানে যারা চিকেন খাবে না তাদের কিন্তু এখানে মাছের কোনো অপশন নেই, এই একটা কিন্তু অসুবিধার ব্যাপার আছে। তো চলো একটা সুন্দর করে একটু চিকেন নিয়েছি বেশি করে, দেখো একটু গ্রেভি দিয়ে সুন্দর করে। হুম, একটা জিনিস বলি, কড়াইশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন নয়, এখন একদম শীতকালের কড়াইশুঁটি দেওয়া। একটা বাঙালি রেস্টুরেন্টে পোলাও আর চিকেন বা মটন যেরকমই হয় আর কি, তাহলে কিন্তু একদম জমে যায় ব্যাপারটা। আর এখানে চিকেন রয়েছে বেশ ভালো। চলো এগুলো একটু খেয়ে নিই, তারপর ডেজার্ট নিয়ে আসছি। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া মেন কোর্স শেষ করে দিয়েছি। এইবার যেটা নিয়ে এসছি সেটা হচ্ছে ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমে কিন্তু এখানে কিন্তু একটু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে তোমরা চাটনি পাঁপড়, এখানে মিষ্টি যেটা দেখছো সেখানে চাটনি পাঁপড়টা আনলিমিটেড, কিন্তু মিষ্টিটা কিন্তু ওয়ান টাইম সার্ভ, মানে একটাই মিষ্টি তোমরা পাবে, একটার বেশি মিষ্টি পাবে না। কিন্তু তোমরা ওয়েলকাম ড্রিঙ্ক থেকে আপ টু চাটনি পাঁপড় পর্যন্ত কিন্তু আনলিমিটেড। আর হ্যাঁ, আনলিমিটেড মানে কিন্তু খাবার নষ্ট করা যাবে না, এটা হচ্ছে একটা ব্যাপার। আর এখানে চাটনি রয়েছে হচ্ছে একদম দেখছি গোটা গোটা খেজুর, একদম বড় বড় করে কিউব করে কাটা আমসত্ত্ব। এই দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো এতটা করে দিয়েছে, যদিও ছোট ছোট বাটি, এই যে এরকম কিউটি কিউটি বাটিতে আমসত্ত্ব চাটনি দিয়েছে, আমসত্ত্ব খেজুরি। আর এরকম পাঁপড় আছে এখানে, কোনটা কথা রাখবো বুঝতে পারছি না, চলো খাই আগে। পাঁপড়, বেড পাঁপড় আছে, তার সঙ্গে এরকম চাটনি রয়েছে। জানি না খারাপ না, বেশ ভালো খেতে, বেশ মিষ্টি মিষ্টি।
মনে হয় গুড় দেওয়া একটু, চাটনির টেস্টটা ঠিক সেরকমই লাগছে, ভালো হয়েছে। আর আমসত্ত্ব খেজুরের চাটনি সবারই আশা করি পছন্দ। এই যে এরকম টাইপের আমসত্ত্ব কিউব দিয়েছে, বেশ ভালো। আর এখানে আজ হচ্ছে এই পান্তুয়া, একটুখানি কেটে দেখাই। আবার কিন্তু বলে দিচ্ছি যে এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ। এই যে পান্তুয়া যেরকম হয় একদম নরম, বেশ খেতে খারাপ না, তবে সাইজ কিন্তু খুব একটা বড় না, সাইজ মিডিয়াম সাইজ, খারাপ না খেতে, বেশ ভালো। তো চলো, মোটামুটি খাবার আজকে এই যা ছিল এখানে মেনুতে, বলেছিলাম ছোট্ট একদম ছোট্টখাটো আইটেম রয়েছে। বাদ বাকিটা নিচে গিয়ে তোমার সঙ্গে বাদ বাকিটা সমস্ত কিছু ইনফরমেশনটা শেয়ার করছি। আমরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছি। তো আমরা আজকে যেখানে এসেছিলাম সেই রেস্টুরেন্টটা হচ্ছে সাবেকিয়ানা, একদম বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে তোমাদের একদম গড়িয়াহাট রোডে। গড়িয়াহাট রোড বলতে তোমরা যদি যাদবপুর থেকে আসো তাহলে একদম যাদবপুর থানাটা ক্রস করেই একটু এগিয়ে ব্যাংক অফ বরোদার বিল্ডিং এ বাঁ হাতে। তোমাদেরকে আমি গুগল ম্যাপে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আজকে যে আমি বুফেটা খেলাম সেটা হচ্ছে 299 টাকা বুফেটার প্রাইস আছে, একদম ছোটখাটো। তবে আমার একটাই অবজেকশন, যেটা হচ্ছে যারা চিকেন খাবে না তাদের জন্য ফিশ কিছু একটা বা ভেজ কিছু একটা ব্যবস্থা করা উচিত ছিল, এটাই আমার কমপ্লেন। বাদ বাকি খাওয়া দাওয়া প্রাইস অনুযায়ী ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত এখানে জিএসটি চালু হয়নি, কিন্তু যে কোনো দিন সেটা চালু হয়ে যাবে। তো আমি আজকে বললাম বলে ধরো 1 মাস পরে যারা আসবে তারা হয়তো জিএসটি পাবে, তা সেটা নিয়ে কিন্তু আবার কোনো কমপ্লেন করো না, কারণ আমি আজকে পাইনি, সেটাই আমি বললাম। যে কোনো দিন ওনারা বললেন যে চালু হয়ে যাবে জিএসটি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে, ভিডিও লাইক করলে, কমেন্ট করলে আমাদের আরো ভিডিও বানাতে আরো ভালো ভালো বুফের সন্ধান দিতে খুব ভালো লাগে, বা যে কোনো রেস্টুরেন্টে ভালো খাবারের সন্ধান দিতে খুব ভালো লাগে। চলো, আজকে একটা চিপেস্ট বুফের মানে সন্ধান দিলাম, এর থেকে চিপ কিছু হয় না। পোলাও, চিকেন, লুচি, সব বিভিন্ন রকম জিনিস দিয়ে, আনলিমিটেড মকটেল দিয়ে, মানে মকটেল বলতে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। তো চলো, আজকে এই পর্যন্ত ভিডিও, নেক্সট দিন দেখাবে একটা ভিডিও। আজকে গুড বাই।